হ্যালো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ডবল ডোর ফ্রিজের নো কুলিংয়ের ইস্যু নিয়ে। কাস্টমার কমপ্লেন, আমার ফ্রিজে লাইট জ্বলছে না, ফ্রিজ কোনো আওয়াজ করছে না, আগেকার মতো কোনো ঠান্ডা হচ্ছে না, এটাই কাস্টমার কমপ্লেন। গেলাম ঝটপট, দেখলাম যে হ্যাঁ সুইচ দেওয়া আছে কিন্তু কোনো কিছু কাজ করছে না, ঠান্ডা হয়নি, লাইট জ্বলেনি। চলো ভিডিওতে আগে দেখতে থাকো যে কী কী সমস্যা ছিল ফ্রিজটার মধ্যে। ডবল ডোর ফ্রিজ 8-in-1 কনভার্টেবল ফ্রিজ, এটা কম্প্রেসার চলছিল না, তাই দেখলাম যে কম্প্রেসার চলছিল না। পেছনে গিয়ে দেখলাম কম্প্রেসার চলছে না, তাই কম্প্রেসারটা ভালো করে হাত দিয়ে দেখলাম শর্ট মারলো খুব জোরে। তো শর্ট কী করে মারলো দেখি, যে ওয়াটার ট্রের বক্সটা আছে সেই বক্সটাকে খুলে নেব। প্রথমে দুটো স্ক্রুতে আটানো আছে, ওয়াটার বক্সটা খুলে গেছি, মানে ড্রেন বক্স যেটাকে, ড্রেন বক্সটা খুলে নিয়েছি। তারপরে টেস্টার করে দেখাচ্ছে আপনাকে, সবাইকে তোমাদেরকে দেখে নাও যে এতে কিন্তু কারেন্ট শো করছে। কারেন্ট কেন শো করছে, এবার সেইটাই হলো প্রশ্ন, যে কারেন্টটা কেন শো করছে। এটা হচ্ছে পিসিবি, সবাই কিন্তু কারেন্ট শো করছিল। তো পিসিবিটা আমি খুলে দেখলাম যে কোনো কিছু শর্ট আছে নাকি, পিসিবিটা দুটো স্ক্রু আটানো থাকে, এটাকে খুলে নিতে হবে দুটো স্ক্রু দিয়ে। খুলে দেখলাম যে না, কোথাও কিন্তু কোনো রকম কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখতে পাচ্ছি না। মেবি ইন্টারনাল ড্যামেজ হতে পারে, কিন্তু কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই এর মধ্যে। তারপরে শেষে গিয়ে বুঝতে পারলাম যে ইঁদুরে তারগুলোকে কেটে দিয়েছে, আর্থিংটা কেটে দিয়েছিল, তার জন্য কিন্তু বডি শর্ট হয়ে গিয়েছিলো, বডিতে কারেন্ট আসছিলো। এরপরে ভালো করে দেখলাম যে কোথাও কিছু তেমন কিন্তু নেই, এটাকে মানে আর্থিংটাকে লাগিয়ে দিলাম। তারপরে মেন সমস্যাটা দেখতে পেলাম যে কি হয়েছে, অ্যাকচুয়ালি কি হয়েছে। যেখান দিয়ে মানে তারগুলো যায় মেশিনের ভেতরে, হারনেস যেটাকে বলছি, সেই হারনেসটা কিন্তু সম্পূর্ণ কেটে ফেলেছে ইঁদুরে। সম্পূর্ণ ঠিক না, অনেক কটাই তার কেটে ফেলেছে, মোটামুটি 5-6টা তারের বেশি কেটে দিয়েছে, একদম গোড়া ঘেঁষিয়ে। এটা কিন্তু এখানে শোল্ডারিং করাটা অনেকটাই ডিফিকাল্ট, তাও কোনো রকম করে আমরা চেষ্টা করলাম। এরপর দেখতেই পাচ্ছ আমরা ড্রাইভার পিসিবিটাকে সুন্দরভাবে খুলে নিচ্ছি, একটু অসুবিধা হচ্ছিল কিন্তু সুন্দরভাবে খুলে নিয়েছি। ড্রাইভার পিসিবি সম্পূর্ণ খুলে গেছে। এইবারে দেখো মেন যে কী করেছে ইঁদুরে, সব তার 5-6টা তার কেটে দিয়েছে, যা ইচ্ছা তাই করে দিয়েছে ইঁদুরে, যা তা করে দিয়েছে। সবটাকে আমরা ওই রাবারটাকে খুললাম, খুব কষ্ট করে বের করলাম, স্ক্রুড্রাইভারে করে, টেস্টারে করে। আর এমন ব্যাকওয়ার্ড জায়গা না, এখানে সোল্ডারিং করাটা অনেকটাই টাফ। তাও আমাদের চেষ্টা চালিয়ে খুব সুন্দরভাবে অনেকক্ষণ টাইম দিয়ে আমরা কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলেছি। এখন কিন্তু কম্প্রেসার চলছে, ফ্রিজে লাইটও জ্বলছে, ফ্রিজ ঠান্ডা হতে শুরু করে দিয়েছে। প্রথমে লাইট আসছিল না, এখন কিন্তু সুন্দর লাইট আসছে, লাইট বন্ধ চালু সব রকম করে দেখে নিয়েছি, ঠান্ডা হতে শুরু হয়ে গেছে।